আসসালামু আলাইকুম। ইতিমধ্যে বহুল আলোচিত বিপিএল এর অকশন শেষ হয়ে গেছে। যেখানে কিন্তু আলোচনা কম হয়নি। নাঈম শেখ কিন্তু সর্বোচ্চ প্রাইজ পেয়েছে বাংলাদেশীদের মধ্যে। এবং একই সাথে যদি বলি মুশফিক মাহমুদুল্লাহর ১ম ড্রাফটে কেউ না নেওয়াটাই ছিল সবচেয়ে বড় চমক। পরবর্তীতে কিন্তু স্বস্তির খবর যে মুশফিক মাহমুদুল্লাহ কিন্তু দুজনেই দল পেয়েছে। রাজশাহী এবং রংপুর কিন্তু এই দুজনকে বি ক্যাটেগরিতে ভিড়িয়েছে। তবে এখানে ক্রেডিট আমি দিতে চাই হচ্ছে রংপুরের ওনার যিনি মুশফিক মাহমুদুল্লাহকে ১ম এ কিন্তু কেউ ডাকেনি। সেখানে বিপিএল এর এবারের নিয়ম অনুযায়ী যদি একই ক্যাটেগরিতে কাউকে না ডাকা হয় সেক্ষেত্রে ক্যাটেগরি কিন্তু নিচের দিকে নেমে যাবে। সি ক্যাটেগরিতে মুশফিক মাহমুদুল্লাহকে নামতে হতো। সেখানে কিন্তু রংপুরের ওনার বলেছেন যে মুশফিক মাহমুদুল্লাহর সম্মান দেখিয়ে কিন্তু এই ক্যাটেগরিতে রাখা উচিত। পরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু অ্যাপ্রিশিয়েট করেছেন। এবং মুশফিক মাহমুদুল্লাহ দলও পেয়েছেন। তবে আমি বলব যে মুশফিক মাহমুদুল্লাহ হয়তোবা এখন ওইভাবে ফর্মে নেই। কিন্তু তারা আ তাদের এক্সপেরিয়েন্স দিয়ে হয়তো এই বিপিএল এও ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে তাদের থেকেও কিন্তু ভালো পারফর্ম করবে। এটা আপনারা বিপিএল যখন চলবে তখনই আসলে বুঝতে পারবেন। তো এই বিপিএল এ কিন্তু ৬ টা ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করতেছে। ৬ টা ফ্র্যাঞ্চাইজি গতকালকে বিপিএল এর অকশন থেকে ৭২ জন দেশি ক্রিকেটার এবং ১২ জন ফরেন ক্রিকেটারকে কিন্তু দলে ভিড়িয়েছেন এবং দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ প্রাইজ পেয়েছেন এখানে নাঈম শেখ। তাকে চট্টগ্রাম কিন্তু নিয়েছে ১,১০,০০,০০০ টাকায়, যেখানে কিন্তু বলব যে লিটন কুমার দাস একই সাথে সাইফুদ্দিন তাহিদ হৃদয়কে থেকে কিন্তু বেশি দাম দেওয়া হয়েছে নাঈম শেখকে। এটা আমার কাছে আশ্চর্য লেগেছে। অবশ্যই আপনাদের সকলের কাছে হয়তোবা আশ্চর্য লেগেছে। কারণ নাঈম শেখ কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব একটা সুযোগ পায় না। সুযোগ পেলেও ওইভাবে ভালো খেলার সুযোগ ভালো খেলতে পারেনি এখন পর্যন্ত। শুধুমাত্র ভারতের সাথে কিন্তু ৮০ স্কোর ছাড়া টি-20 তে বলার মতো তেমন তার স্কোর নেই। যদিও গত বিপিএল এ তিনি ভালো করেছেন, ঘরোয়া লিগে ভালো খেলেন। কিন্তু তার স্ট্রাইক রেটটা কিন্তু খুবই দুর্বল থাকে। তো নাঈম শেখের জন্য বড় একটা চ্যালেঞ্জ যে চট্টগ্রাম তার প্রতি ফেইথ রেখেছে এবং সর্বোচ্চ প্রাইজটা তিনি পেয়েছেন। এজন্য নাঈম শেখকে কিন্তু মাঠে ডেলিভার করতে হবে। না হলে কিন্তু আ এই আলোচনা কিন্তু বিপিএল চলাকালীন সময় আরো শুনতে হবে নাঈম শেখকে। আ ২ এ রয়েছেন তাহিদ হৃদয় ১২,০০,০০০ টাকায় এখানে হচ্ছে রংপুর রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে। লিটন কুমার দাস রয়েছে যাকে ৭০,০০,০০০ টাকায় নিয়েছে রংপুর। রংপুর কিন্তু ভালো ২ টা দেশি প্লেয়ার নিয়েছে হৃদয় এবং একই সাথে লিটন। সাইফুদ্দিনকে কিন্তু ৬৮,০০,০০০ টাকায় নিয়েছে এখানে ঢাকা। তানজিম সাকিবকে ৬৫,০০,০০০ টাকায় নিয়েছেন রাজশাহী। আ এখানে হচ্ছে শামীম কে ৫৬,০০,০০০ টাকায় নিয়েছেন ঢাকা। পাশাপাশি নাহিদ রানাকে কিন্তু রংপুর দিয়েছেন ৫৬,০০,০০০ টাকায়। একই সাথে মোহাম্মদ মিঠুনকে কিন্তু ৫২,০০,০০০ টাকায় ভিড়িয়েছেন ঢাকা। একই সাথে হাবিবুর রহমান সোহান যিনি কিনা এশিয়া কাপ রাইজিং স্টারে অসাধারণ ১০০ করেছিলেন তাকে কিন্তু ৫০,০০,০০০ টাকায় নিয়েছে নোয়াখালী। এর পাশাপাশি আমি যদি বলি যে ফরেনার ১২ জনের মধ্যে কিন্তু দাসুন সানাকা শ্রীলঙ্কাকে $৫০,০০০ ভিড়িয়েছে ঢাকা এবং $৩৫,০০০ হচ্ছে ডিকওয়ালাকে ভিড়িয়েছে চট্টগ্রাম। পাশাপাশি কিন্তু ম্যাথিউসকেও $৩৫,০০০ ভিড়িয়েছে এখানে হচ্ছে সিলেট। তো এখানে হচ্ছে নোয়াখালী সর্বোচ্চ নিলাম থেকে ১৩ জন ক্রিকেটারকে কিন্তু কিনেছেন। পাশাপাশি সবচাইতে বেশি টাকা কিন্তু খরচ করেছে রংপুর ফ্র্যাঞ্চাইজি, যেখানে তারা ১২ জন ক্রিকেটারকে কিনেছেন ৪,১৬,০০,০০০ টাকায়। তো আ এখন দেখা যাক, এর আগেও কিন্তু এই নিলামের আগে কিন্তু ডাইরেক্ট সাইনিং এ অনেক তারকাকে ভিড়িয়েছে দলগুলো। তো এই দলগুলোর শক্তি এবং হচ্ছে দুর্বলতা কোথায় রয়েছে এটা নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করতে থাকবো। সকলেই সেই আলোচনা শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।